প্রোটিনে ভরপুর এই নিরামিষ সয়াবিনের রেসিপি যে কোনো পেঁয়াজ রসুন দিয়ে তৈরি করা সয়াবিনের রেসিপিকেই হার মানাবে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। আমি শর্মিষ্ঠা শর্মিস কিচেন থেকে তোমাদের আবারও অনেক অনেক স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি নিরামিষ সয়াবিনের রেসিপি। প্রথমে আমি সয়াবিনগুলো সেদ্ধ করে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলোকে। তারপরে আলুগুলোকে আমরা লাল লাল করে এইভাবে ভেজে নিয়েছি। এইদিকে আমরা কড়াইশুঁটি ছাড়িয়ে নেব এবং একটা বড় সাইজের টমেটো এবং 1/2 ইঞ্চি আদা এবং 2টো কাঁচা লঙ্কা আমরা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। এটা পেস্ট করতে কোনো জল লাগবে না, এমনিতে এটা পেস্ট হয়ে যাবে টমেটোর জলে। এরপরে আমরা একটা কড়াতে সরিষার তেল দিয়ে দেব পরিমাণ মতন। কড়া গরম হয়ে গেলে এবার জিরে, লঙ্কা এবং তেজপাতা আমরা ফোড়ন দিয়ে হালকা ভেজে নেব। আদা, লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে কষাবো। একটু মিক্সি বাটি ধুয়ে ওই জলটা দেব। এরপরে আমরা দেব মশলা। গুঁড়ো মশলাগুলোকে আমরা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, তোমরা যেইভাবে ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। হলুদ, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো আর নুনটা আমি দেখাতে ভুলে গেছি, ক্যামেরাটা তখন অফ ছিল, তো ওগুলো 1 চামচ করে আমরা দিয়ে দিয়েছি। তো দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমরা কষানোর সময় এই মশলাগুলো দিয়ে দেব। দিয়ে অল্প আঁচে আমাদের কষাতে হবে যাতে মশলাগুলো ভালো করে কষে যায়, যাতে পুড়ে না যায়। কম আঁচে কষাতে হবে। এই সময়তেই আমরা চিনিটা দিয়ে দেব। 1 চামচ চিনি আমরা এখানে ব্যবহার করছি। তোমরা যেরকম মিষ্টি পছন্দ করো সেইভাবে চিনিটা দেবে। তো এই সময় চিনিটা দিলে কি হয়, কালারটা খুব সুন্দর আসে রেসিপির। এই সময়টা দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। কষালে দেখো এইরকম হালকা তেল যখন বেরিয়ে আসবে, এই পর্যায়ে আমরা সয়াবিন, আলু এবং কড়াইশুঁটিগুলো কিন্তু দিয়ে দেব। দেখো আমরা এই কড়াইশুঁটি, সয়াবিন, আলুগুলো দিয়ে এখন কষাবো ভালো করে, যাতে কড়াইশুঁটিগুলো সেদ্ধ হয়ে যায় এবং আলুগুলো সেদ্ধ হয়ে যায় এবং সয়াবিনের মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। কিছুক্ষণ কষানোর পরে আমরা পরিমাণ মতন জল দিয়ে দেব। এই রেসিপিতে কিন্তু জল একটু কমই দেবে, বেশি জল দেবে না। দেখো এইভাবে এই পরিমাণে জল দেবে যাতে জাস্ট ডুবো ডুবো হয়েছে সয়াবিন আর আলুগুলো। কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে যখন গাঢ় হয়ে আসবে তখন ধনেপাতা, কাসুরি মেথি আমরা ছড়িয়ে দিয়ে দেবো উপর দিয়ে। দিয়ে এটাকে আমরা ভালো করে নাড়িয়ে নেব বা নাড়াচাড়া করে নেব। আমাদের মোটামুটি কমপ্লিটের মধ্যেই ব্যাস আমাদের রেডি। জাস্ট লাস্টে আমরা 1 চামচ ঘি দিয়ে দেব। এই যে 1 চামচ আমরা ঘি ওপর থেকে দিয়ে দেব। দিয়ে ভালো করে ঘিটাকে পুরো সয়াবিনের মধ্যে মিশিয়ে নেব। দিয়ে আমরা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। দেখো সয়াবিনটা আমাদের হয়ে গেছে। দেখো এইরকম মাখা মাখাই হবে সয়াবিনটা। দেখো বেশি ঝোল না, গাঢ় গাঢ় মাখা মাখাই হবে। দিয়ে আমরা একটা সার্ভিং বোলে ট্রান্সফার করে দেব। তো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে ভেজ সয়াচাং কারি বা নিরামিষ সয়াবিনের রেসিপি। দারুণ লাগে বন্ধুরা, বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। একবার যদি না ট্রাই করো তাহলে কিন্তু বুঝতে পারবে না যে এটা কতটা সুস্বাদু লাগে, কতটা অসাধারণ লাগে। তো আজকের জন্য এটুকুই বন্ধুরা। নেক্সট রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। তো আজকে আসি বন্ধুরা, সবাইকে টাটা।